রাজ্য সরকারের নির্দেশ যে একটা রয়েছে ওবিসি নিয়ে, সেই নির্দেশকে উপেক্ষা করে রিভ্যালিডেশন করতে গিয়ে বা আপডেট করতে গিয়ে বিভিন্ন দপ্তরে, বিশেষ করে এসডি অফিসে যেমন আমি ওবিসি নিয়ে এই সাবজেক্টটা নিয়ে আমি ডিটেলসে ঢুকিনি, সে এই ব্যাপারে আপনাকে আমি উত্তর দিয়ে নিজকে বিভ্রান্ত করতে চাই না। আমি এই ব্যাপারটা আমি সাবজেক্টটা আমি বুঝি না বা আমি জানি না, যেটা আমি জানি না সরাসরি বলতে চাই, সেহেতু এই ব্যাপারে আপনার উত্তর আমি দিতে গিয়ে আমি সঠিক বেঠিক কোনোটাই যেতে পারবো না। সেহেতু এই জায়গাটা অফ থাকা ভালো আপনাকে, আপনি এই জায়গাটা অফ রেখে অন্য জায়গায় যান। আমি যেহেতু নিজে জানি না এই সাবজেক্ট সম্বন্ধে, আমি আপনাকে উত্তর দিতে পারবো না। আমাদের রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেছেন এটা উনি জানেন না এবং এ বিষয়ে বোঝেন না। তাহলে আমরা এমন একজন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী পেয়েছি, একজন অযোগ্য মানুষ, অপদার্থ মানুষ। সরকারের সিদ্ধান্ত উনি সরকারের মন্ত্রিসভার সদস্য হওয়ার পর উনি জানেন না, এটা আমরা মনে করি না। উনি জানেন সবটাই। মুসলিম কমিউনিটিকে এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি করা হয়েছে, উনি এটা জানেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রতিবাদটা করার মতো উনার সিট দ্বারা শক্ত না। কেবল উনারই না, আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো মুসলিম এমএলএ রয়েছে, মন্ত্রী রয়েছে, এমপি রয়েছে এবং মুসলিম জনপ্রতিনিধি রয়েছে এবং বিভিন্ন জায়গায় মুসলিম পদাধিকার বলে যারা নেতৃত্ব হয়ে তৃণমূলকে নেতৃত্ব দিচ্ছে, এদের কারো ক্ষমতা নেই মমতার কাছে গিয়ে মুসলিমদের কমিউনিটি যে একটার পর একটা ক্ষতি করছে পশ্চিমবঙ্গ সরকার, এ বিষয়ে প্রতিবাদ করার। কারণ আপনারা সকলেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পোস্ট, বাকিগুলো ল্যাম্প পোস্ট। এটাও জানেন বামফ্রন্ট সরকার মুসলমানদের আর্থসামাজিক অবস্থা দেখার পর দীর্ঘ একটা সমীক্ষা চালানোর পরে মুসলিমের বেশ কিছু জনগোষ্ঠীকে ওবিসির আওতায় আনে এবং সেটাকে ওবিসি এ ক্যাটাগরিতে রূপান্তরিত করে। পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যে তথাকথিত মুসলিম দরদ হিসেবে উনাকে যে অনেকেই তুলে ধরেন, এ থেকে বি করলো। এমনকি আলাদিনের প্রদীপ হয়ে গেল মুসলমান সমাজের অর্থনৈতিক সামাজিক পরিকাঠামোর উন্নতি ঘটলো, কি এ থেকে বি করা হলো। আসলে মুসলমানদের, মুসলিম কমিউনিটির মেরুদণ্ডটা বিজেপির জুজু দেখিয়ে মুসলমানদের সহানুভূতি নেওয়ার জন্য কথা বলছে, কিন্তু বকলমে মুসলমান সম্প্রদায়ের মূল মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার জন্য যাবতীয় পরিকল্পনা আরএসএস এর নেতৃত্বে নাগপুরের অফিসের নির্দেশ মতো মমতা একটার পর একটা বাস্তবায়ন করছে। আমরা মনে করি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ যতক্ষণ পর্যন্ত না হবে, তথাকথিত মুসলিম দরদি এই শব্দটা থেকে যতক্ষণ পর্যন্ত মুসলিম সমাজ বেরিয়ে আসতে না পারবে, আমরা যদিও হিন্দু মুসলমানের কথাটা বলি না, আমরা বলি মানুষের কথা, যে মানুষ পিছিয়ে পড়েছে তাদেরকে উন্নয়ন করার জন্য, তাদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সরকারি কাজের ক্ষেত্রে হোক, কর্মসংস্থানের ক্ষেত্রে হোক, সমন্বয় বজায় রেখে সরকারের উন্নয়নটা করতে হবে। কিন্তু আমরা দেখছি তৃণমূল কংগ্রেস একটার পর একটা মুসলিম কমিউনিটিকে টার্গেট করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বলছেন আমি জানি না, তাহলে আমরা ভাববো না আমরা এমন একজন অযোগ্য মানুষকে বিধানসভায় পাঠিয়েছিলাম, আমরা এরকম একজন অযোগ্য মানুষকে মন্ত্রী হিসাবে পেয়েছি যা নিজের কমিউনিটির ক্ষতি করছে সরকার, যে নিজের কমিউনিটিকে দিনের পর দিন ধ্বংস করে দিচ্ছে সরকার। সেই ব্যাপারে উনি তার সরকারের প্রধান দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারছেন না। এই টালবাহানা অবিলম্বে বন্ধ হওয়া দরকার এবং আমরা মনে করি এরকম অপদার্থ একজন মন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে না থাকাই ভালো মনে করি। মোহাম্মদ তফিজুল ইসলাম, সদস্য সিপিআইএম, ঔরঙ্গাবাদ এরিয়া কমিটি।